হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah একাডেমি চ্যানেল। আজকে আমরা একটি নতুন ডাটা এন্ট্রি প্রজেক্ট করে দেখব। আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য ডাটা এন্ট্রি, লিড জেনারেশন এই বিষয়ের উপরে আমরা বিভিন্ন প্রজেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের চ্যানেলে প্লেলিস্ট রয়েছে, আপনারা দেখবেন যে এখানে যে লিড জেনারেশন প্রজেক্ট নামক প্লেলিস্ট রয়েছে, ডাটা এন্ট্রি প্রজেক্ট নামক প্লেলিস্ট রয়েছে। এখানে আপনাদের জন্য যে প্লেলিস্ট গুলোতে ভিডিও আনা হচ্ছে সেখানে এমন সব রিকোয়ারমেন্ট দেওয়া হচ্ছে যাতে করে আপনারা প্রতিনিয়ত প্রতি ভিডিওর মাধ্যমে নতুন কিছু শিখতে পারেন, নতুন কিছু জানতে পারেন। এমনকি আমাদের মার্কেট প্লেসে যে আমাদের রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্ট বেসড আমাদের চেষ্টা থাকে যে আপনাদের জন্য প্রজেক্ট নিয়ে আসার, যাতে করে আপনারা ইন ফিউচারে যখন কাজ করা শুরু করবেন কিংবা এই মুহূর্তে যদি কাজ করতে থাকেন, যদি সামহাও আমাদের রিকোয়ারমেন্টের সাথে আপনার রিকোয়ারমেন্টও মিলে যায়, এবং আমরা তো যেহেতু ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাজটি করতে হবে, সো ওভাবে দেখে দেখেও কিন্তু আপনারা কাজটা করতে পারবেন। সো সেই উদ্দেশ্যে আপনাদের জন্য এভাবে প্রজেক্ট করে নিয়ে আসা হচ্ছে। সো আমি আশা করছি যে আজকে যারা প্রথমবার এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন এভাবে ভিডিও দেখে আপনারা কাজ শিখে নিতে পারেন, প্র্যাকটিস করবেন। তাহলে প্র্যাকটিস করে যেটা হবে যে আপনারা আগে থেকে ধারণা রাখতে পারবেন যে এই ধরনের প্রজেক্টটা কাজ আসলে কিভাবে কি করতে হবে। এছাড়া আপনারা যদি কোনো প্যাসিভ ইনকাম করতে চান এর পাশাপাশি, তাহলে এই যে ফ্রিল্যান্সিং উইথ মোবাইল নামক যে প্লেলিস্ট রয়েছে এখানে চলে আসতে পারেন। এখানে আমি এখন পর্যন্ত যে কয়টি ভিডিও দিয়েছি সবগুলোতে আমি ভিন্ন ভিন্ন ওয়ে দেখিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো ওয়ে সিলেক্ট করে আপনারা সেটাকে প্যাসিভ ইনকাম হিসেবে ইউজ করতে পারেন। ইজি প্রজেক্ট আমি আপনাদেরকে ইজি প্রজেক্ট দেখাই, যাতে করে আপনারা ওই ধরনের ছোটখাটো কাজ আসলেও যাতে করতে পারেন, একটা আলাদা এক্সট্রা ইনকাম হয় সেটার জন্য। ক্লায়েন্ট হান্টিং নামক যে প্লেলিস্ট রয়েছে এখানে একদম ফ্রি প্রিমিয়াম আমি তথ্য আপনাদের জন্য একদম ফ্রিতে দিয়ে দিয়েছি। আমার নিজের তৈরি করা তথ্য আছে যেগুলো আমি নিজে কাজ করার সময় যেগুলো বের করে থাকি, আমার নিজের মাথা থেকে যেসব আইডিয়া বের হয় যেগুলো আপনি কোনো জায়গায় পাবেন না। যদি আমার ভিডিও দেখে পরবর্তী থেকে বানিয়ে থাকে তাহলে হয়তো তার চ্যানেলে দেখবেন, বাট সর্বপ্রথম অ্যাকচুয়ালি আমার চ্যানেলে দেখবেন, যেহেতু যেগুলো আমার নিজের আইডিয়া থেকে বের করা। সো এগুলো কিন্তু চাইলে আমি সেল করতে পারতাম, কিন্তু সেগুলো সেল না করে আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়ে আসছি। সো আমি আশা করছি আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন ভিডিও দেখে আপনারা কাজগুলো শিখবেন। এখানে কিন্তু ডেটা এন্ট্রির জন্য আমি আলাদা করে আপনাদের জন্য ভিডিও দিয়েছি যে ডেটা এন্ট্রির কাজের জন্য কিভাবে আপনারা ক্লায়েন্ট হান্টিং করতে পারেন, আপনাদের জন্য আলাদা করে আছে, যাতে করে এমন ধোকার শিকার আপনারা না হন যে ভিডিওতে প্রবেশ করে আপনারা দেখলেন যে ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও দেখানো হচ্ছে সেখানে বেসিক্যালি আপনার স্কিলের কোনো ক্লায়েন্ট হান্টিং এর প্রসেস ছিলই না। এই ধরনের ধোকার শিকার না হওয়ার জন্য আমি যেটা করি যে আপনারা একদম যেগুলো নিশ বেস্ট থাকে আমি একদম নিশ সিলেক্ট করে দিয়ে দিই। আপনারা দেখবেন আপনার এই ক্লায়েন্ট হান্টিং নামক প্লেলিস্টে ঢুকলেই দেখবেন যে আমি নিশ সিলেক্ট করে আলাদা করে রেখে দিই, যাতে করে যার যেটা স্কিল সেই স্কিলের উপর ভিডিওটাই যেন দেখতে পারে। এরকম সিচুয়েশন যাতে না হয় যে একটি ভিডিও দেখতে এসে অন্য একটা দেখতে হচ্ছে, অন্য কিছু দেখতে হচ্ছে। সো আমি আশা করবো আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন ভিডিও দেখে এই বিষয়গুলো শেখার চেষ্টা করবেন। তো এখন আমরা একটু আমাদের রিকোয়ারমেন্টটা দেখি। সো এটা হচ্ছে আমাদের বায়ারের রিকোয়ারমেন্ট। বায়ার কি বলছে, I need to have all real estate companies and property management companies email phone number in cities like Barnhill, Potsdam, Hamburg। তো এসব সিটির সকল আমার কি করতে হবে, প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি আর রিয়েল এস্টেট কোম্পানি বেসিক্যালি একই কথা। তো এদের তথ্য আমাদের তাদেরকে দিতে হবে। সো এখন আমাদের কিন্তু এগুলো অনেকগুলো তথ্য দিতে হবে, কারণ সিটি কিন্তু অনেকগুলি। দেখেন বার্লিন 1, 2, 3, 4, 5, 6, 7টা সিটি থেকে দিতে হবে, এবং যত প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি এবং রিয়েল এস্টেট কোম্পানি আছে সবার। সো এখন আমরা কাজটা কিভাবে করব, এই জন্য আমরা গুগল ক্রোমে চলে আসব। গুগল ক্রোমে এসে আমরা গুগলে সার্চ দিব এই যে প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানিজ ইন বার্লিন। আমি প্রথম সিটিটা ফার্স্টে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে আমাদের এখানে দেখেন যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার নামক একটি টুল আছে। সো এই টুলটি নিয়ে আমি এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি আমাদের চ্যানেলে, যে ডাটা এন্ট্রি প্লেলিস্ট যেটা আছে এখানে আছে এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা কিভাবে কি করবেন সবকিছু ডিটেলস দেওয়া আছে। সো ওটা দেখে ওই প্লেলিস্টে গিয়ে আপনারা দেখে নেবেন, প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। তো গুগলে এসে এটা সার্চ করে এই যে আমাদের চলে আসলো, অনেকগুলো রেজাল্ট চলে আসলো। আমরা দেখি কয়টা রেজাল্ট আসছে। আমাদের প্রথম পেজে আমাদের রেজাল্ট আসছে 20টা রেজাল্ট, 280টা মেইনলি বার্লিন থেকে। আমাদের প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি আছে বার্লিন থেকে 287টা। তো 287টার মধ্যে আমাদের 20টা রেজাল্ট আমরা প্রথমে পেয়েছি। সো আমরা কি করি, আমরা ফার্স্ট একটু 20টা রেজাল্টকে আমরা ড্র্যাগ করি, ঠিক আছে।
এই যে এটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এই যে এই 20টা কোম্পানির তথ্য কিন্তু দিয়ে দিয়েছে সাথে সাথে, দেখছেন? আমি এখন এটাকে ডাউনলোড করে ফেলি, যে সিএসভি ফর্মে ডাউনলোড করে ফেললাম। তো সিএসভি ফর্মে ডাউনলোড করার পরে আমরা একটু দেখি আমাদের বেসিক্যালি চাইছে হচ্ছে শুধুমাত্র ইমেল আর ফোন নাম্বার। তো ইমেল আর ফোন নাম্বার রেখে বাকি সবকিছু আমরা ডিলিট করে দিব। চাইলে আপনারা রেটিংটা রাখতে পারেন, রেটিংটা এক্সট্রা আপনি দিয়ে দিলেন, সমস্যা তো নেই। আর এগুলো যেগুলো এক্সট্রা ইনফরমেশন, যেমন এই পুরোটা আপনি ডিলিট করে দিবেন, যেহেতু এগুলো আমাদের কোনো দরকার নেই। এগুলো হচ্ছে বিজনেস নেম, আমাদের এগুলো বিজনেস নেম, সো আমরা মানে নামটা লিখে দেবো বিজনেস নেম। দেখছেন আমাদের জাস্ট এক ক্লিকের মাধ্যমে আমরা পেয়ে গেছে। আমাদের কিন্তু এখন এই যে 287টা আমরা পরের পেজে যে এভাবে আমরা প্রতিটা মানে ক্লিক করে নিয়ে আসবো এবং পরেরটা এভাবে ইনক্লুড করতে থাকবো। তো এটা আমাদের নেওয়ার দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিই। তারপর এগুলো যে ওপেন, তারপর হচ্ছে এটা হচ্ছে ক্যাটাগরি বেসিক্যালি, এটা আপনারা চাইলে রাখতে পারেন, যেহেতু দিয়ে দিচ্ছে চাইলে আপনারা রেখে দিতে পারেন। হ্যাঁ, মানে এক্সট্রা দিলেন আর কি বায়ারকে, যেহেতু আপনার নিজের থেকে কষ্ট করে কোনো কিছু করতে হচ্ছে না, আপনি নিজে থেকে তো আর বের করে আনছেন না। সো যেহেতু মানে এই টুলই আমাকে দিয়ে দিচ্ছে, সো তাদেরকে দিতে কোনো অসুবিধা তো আর নেই। এই অপশনটি ডিলিট, ওপেন, ক্লোজ টাইম। এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার, যেহেতু ফোন নাম্বার চেয়েছে সো অবভিয়াসলি ফোন নাম্বার তো আমাদের নিতেই হবে, ফোন নাম্বার। ওকে, এরপর ফোন নাম্বার আমরা পেয়ে গেছি। এরপর হচ্ছে এটা খুব সম্ভবত আমাদের ওয়েবসাইট, চাইলে আপনারা ওয়েবসাইটে দিতে পারেন, অসুবিধা তো নেই, ওয়েবসাইট থাকুক, ওয়েবসাইটের লিঙ্ক, তাহলে যে কোনো সময় আমাদের বায়ার এই যে বিজনেসটা সেই বিজনেসের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে। আচ্ছা, এরপরে বাকি যে জিনিসগুলো আসছে, যেমন এগুলোর কোনো দরকার নেই, এগুলো সব ডিলিট করে দিই। কোন সিটির সেটা তো আমার লাগবে, বার্লিন জার্মানি, সেটা তো আমার অবশ্যই লাগবে, সো এটা থাকুক, আর বাকিগুলো ডিলিট করে দিব। এখন দেখেন আমরা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা কিন্তু এই টুলের মাধ্যমে পাইনি, সেটা হচ্ছে আমাদের ইমেইল। ঠিক আছে, সেটা কিন্তু আমাদের ইমেইল। এখন ইমেইল আমরা কয়ভাবে কালেক্ট করতে পারি আমি আমার প্রিভিয়াস ভিডিওতে আপনাদের অনেকবার দেখিয়েছি। প্রথমে আমরা ওয়েবসাইটে গিয়ে খুঁজবো, ওয়েবসাইটে আমরা চেষ্টা করবো ওয়েবসাইট থেকে অ্যাক্সেস নেওয়ার। যদি ওয়েবসাইটে না থাকে, এরপরে হচ্ছে আমরা প্রবেশ করব মনে করেন আমাদের ফেসবুকে, মানে এই কোম্পানির ফেসবুকে যাব, কারণ ফেসবুকে অনেক সময় থাকে, সো আমরা ফেসবুকে গিয়ে খুঁজবো। সো এখান থেকে এইসব ভাবে আমরা মানে চেষ্টা করব কোনো না কোনো ওয়ের মাধ্যমে, তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মানে ওই বিজনেসের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলোর মাধ্যমে, কিংবা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে, যে ওয়েবসাইটের যে কন্ট্যাক্ট পোর্শন আছে, কন্ট্যাক্ট পোর্শনে গিয়ে এসে দেখবো যে দেখেন ইমেল আছে, সো আমরা ইমেলটা নিতে পারবো, যেহেতু ইমেল আছে, যে কপি ইমেল অ্যাড্রেস নিয়ে এই যে আমরা এখন এটার ইমেল রাখতে পারবো। সো যদি ওয়েবসাইটে পেয়ে যাই তাহলে তার কোনো সমস্যা নেই, কারণ ওয়েবসাইট থেকে নিতে পারবো। আর যদি ওয়েবসাইট থেকে না পাই, তখন হচ্ছে আমরা বিভিন্ন ওই কোম্পানির যে সোশ্যাল মিডিয়া আছে সেই সব সোশ্যাল মিডিয়া থেকে আমরা নেওয়ার চেষ্টা করব। কোনোভাবে যদি অ্যাক্সেস না নিতে পারি, কোনোভাবেই ইমেল না কালেক্ট করতে পারি, তাহলে সেই অপশনটাকে আমরা টোটালি বাদ দিয়ে দিব। কারণ বার কিন্তু বলেই দিছে যে তাকে ইমেল এবং ফোন নাম্বার দিতে হবে মাস্ট। সো যেহেতু ইমেলকে সে বলে দিছে, সো ইমেলকে আমরা বাদ দিতে পারবো না। সো কোনোভাবে যদি ইমেল কালেক্ট করতে না পারি, সেই বিজনেসটা সম্পূর্ণটাকে ধরে আমরা বাদ দিয়ে দিব। ওকে, আচ্ছা, এটার দেখেন যে ফোন নাম্বার আসে নাই, তখন আমরা চেষ্টা করবো যে এটার ওয়েবসাইটে ঢুকে ফোন নাম্বার ইমেল দুটোই কালেক্ট করার। তো কোনোটা যদি ফোন নাম্বারও না পাই, এরকম সিচুয়েশন যদি হয় যে ইমেল পেয়েছি কিন্তু ফোন নাম্বার পাইনি, তখন আমরা বায়ারের সাথে অবশ্য কন্ট্যাক্ট করার চেষ্টা করব, যে যদি এরকম সিচুয়েশন হয় যে ফোন নাম্বার পেলাম না কিন্তু ইমেল পেলাম, বা ইমেল পেলাম না ফোন নাম্বার পেলাম, সেই ক্ষেত্রে কি তোমার কোনো অসুবিধা আছে কিনা। সে যদি বলে যে না তার দুটোই লাগবে মাস্ট, সেই ক্ষেত্রে কোনো একটা না পেলে আমরা পুরো বিজনেসটাকে ডিলিট করে দিব। আর যদি বলে যে ঠিক আছে যে কোনো একটা না পেলে সমস্যা নেই, একটা থাকলেই হলো, আমি তো যে কোনো একটা ওয়ের মাধ্যমে কন্ট্যাক্ট করব, সো তখন আমাদের যদি একটা আমরা নাও পাই, সেক্ষেত্রে আমরা সেই বিজনেসটাকে রেখে দিব। তো এইভাবে তো আমরা মনে করেন যে প্রথম 20টা নিলাম। এখন আমরা কি করব, এখন আমরা এটা কেটে দিয়ে এই যে আমরা, এটা তো আমাদের ফার্স্ট পেজ ছিল, রাইট, এটা আমাদের ফার্স্ট পেজ ছিল। এখন আমরা নেক্সট পেজে যাই, এই যে আমাদের নেক্সট পেজ চলে আসলো। তো নেক্সট পেজে এসে এই যে আবার এটাতে ক্লিক করব, এই যে দেখেন আবার 10টা আমাদেরকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখন চাইলে যে এগুলো না আমরা ডিলিট করে দিতে পারি, যেগুলা আমাদের লাগবে না এগুলো আমরা ডিলিট করে দিতে পারি, যে এগুলা ডিলিট করে দিই, এই যে এগুলোর আমাদের কোনো দরকার নেই, এখান থেকে আমরা ডিলিট করতে পারবো। এখান থেকে দেখছেন, এখান থেকে আমরা ডিলিট করে দিচ্ছি। দেখেন আমি এরপরে কি করি,
ডিলিট করে দিই সবগুলা, এগুলো আমাদের কোনো দরকার নেই। এই যে এটারও কোনো দরকার নেই, এটারও দরকার নেই। এরপরে কপি অলে দিব। এই যে আমাদের কিন্তু বাদ বাকি সব জিনিস কিন্তু আমরা নিয়েছি, এই বাদ বাকি সবকিছু আমরা কিন্তু, এটা কিন্তু যে আমাদের বিজনেস নেম, এটা রেটিং, এটা ক্যাটাগরি, এটা ফোন নাম্বার, আর এটা হচ্ছে ওয়েবসাইট, যেগুলো আমরা একটু আগে নিয়েছি। এরপর কপি অলে ক্লিক করব। কপি অলে ক্লিক করে এরপর ওই যে আমাদের যে ফাইলটা ছিল, এই যে এখানে এসে আমরা কন্ট্রোল ভি দিয়ে দিব। এই যে দেখেন সবকিছু বসে পড়ছে, দেখছেন? শুধু যে মাঝখানে এক্সট্রা যে লাইনটা আসছে, এই লাইনটা ডিলিট করে দিব। এই যে দেখেন বসে গেছে, আমাদের কিন্তু কিচ্ছু করতে হয়নি। কয়টা হয়ে গেছে? এই যে 41টা, মানে আরো 20টা যোগ হয়ে 40টা হয়ে গেছে। প্রথমটা তো যে আমাদের নেম, মানে বিভিন্ন ক্যাটাগরির নেম, মানে বিভিন্ন আমাদের লিডের নেম গুলো আর কি। এরপরে এই যে এগুলা, তো এরপরে হচ্ছে এভাবে বার্লিনের আন্ডারে যত আছে, এই যে বার্লিনের আন্ডারে আমরা প্রতি পেজে গিয়ে গিয়ে তারপর আবার এটাকে কেটে দিব, আবার এটাকে কেটে দিব, আবার নেক্সট পেজে যাব, নেক্সট পেজে গিয়ে আবার আমরা স্ক্র্যাপ করব, আবার ঠিক একইভাবে একটু আগে যেভাবে দেখালাম, ওই যেগুলো দরকার নেই ওগুলো কেটে নিয়ে কপি অল করে আবার আমরা এই যে এটার নিচে রেখে দিব। এই পেজটা হবে শুধু আমার বার্লিনের জন্য, এই যে এই পেজটা থাকবে শুধু আমার সিটি বার্লিনের জন্য। পরবর্তীতে এইটাতে আরেকটা পেজ নিব যেখানে আমার সিটি থাকবে এই যে পরের সিটিটার জন্য, এই যে পোর্টসডামের জন্য। মানে আমরা একটা ফাইলের আন্ডারে রাখার চেষ্টা করবো, একটা ফাইলই দিব। এটা হচ্ছে আমার বার্লিনের জন্য, এটা আমার পটসডামের জন্য। তারপর আরেকটা ফাইল খুলবো, আরেকটা ফাইল খুলে আমার পরবর্তী আমার যেটা হামবার্গের জন্য। এভাবে আমরা কাজটা খুবই সহজভাবে আমরা করতে পারবো। আই থিঙ্ক আপনারা কাজটি বুঝতে পেরেছেন। তারপর যদি প্রবলেম কোনো কিছু ফেস করে থাকেন, যদি কোনো কিছু না বুঝে থাকেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। যে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন আর এভাবে বেশি বেশি কাজ প্র্যাকটিস করবেন।